3 রুমে 3 জন, ফ্যান চলতেছে কয়টা? 3টা। এর মধ্যে আমি এই রুম থেকে ওই রুমে গিয়ে আধা ঘন্টা আবার গল্প করে আসলাম, ফ্যান অফ করার কোনো খবর, লাইট অফ করার কোনো খবর। এটা কি অপচয় হবে? এটার অপচয় হবে? এই যে আপনি এখান থেকে ওখানে গেলেন, ফ্যান অফ করলেন না, চলতেছে, এখন আপনার বিবেক বলবে যে আপনার কাছে তো মনে হবে যে বিল তো আমার টাকায় দিব, কিসের অপচয়? আমাদের শরীরে আমরা যে পোশাকটা পরিধান করে আছি, সেই পোশাকটা যেমনি ভাবে, পোশাকের মধ্যে যদি কোনো ময়লা থাকে, এটা যদি আমার জ্ঞাতসারে হয়, আমার জানা অবস্থায় হয়, আমি দেখতে পাই যে আমার এই পোশাকটার মধ্যে ময়লা লেগে আছে, তেমনি ভাবে ময়লাটাকে পরিষ্কার করার জন্য আমাদের ভেতরে একটা পেরেশানি কাজ করে। তার সাথে সাথে হচ্ছে এটা কি হালাল বিষয়, এটা কি নরমাল ময়লা নাকি হারাম কোনো ময়লা লেগে আছে, এটা কি নরমাল কোনো মাটি লেগেছে নাকি কোনো রক্ত লেগেছে, না হারাম কিছু লেগেছে, এটা আমাদের ভিতরে একটু কাজ করে। যদি দেখি যে আমাদের জামাটার মধ্যে রক্ত লেগে গিয়েছে, আমরা সেই জামাটা কি করে রাখি? পরিবর্তন করি। এটা পরে আমরা নামাজ পড়ি, কারণ আমরা জানি এটা কি হয়েছে? হারাম। এই হারামটা আমরা ওয়াশরুমে গেলে, আমরা যখন ইস্তেঞ্জায় যাই, ইস্তেঞ্জায় যাওয়ার পরে আমাদের অ্যাটেনশন থাকে, নামাজি ব্যক্তিদের অ্যাটেনশন থাকে, কোনোভাবেই যেন এক ফোঁটা প্রস্রাব আমাদের জামার মধ্যে না লাগে। কত সতর্ক আমরা করি, কেন? যদি লেগে যায়, এটাকে পরিবর্তন করার জন্য, এটাকে চেঞ্জ করার জন্য আমাদের ব্রেন আমাদেরকে কি করতে থাকে? প্রতিনিয়ত অস্থিরতা তৈরি করে থাকে, কখন এটা চেঞ্জ করব, তারপর নামাজে আসবো। এই যে হারাম বিষয়টা আমাদের জামার মধ্যে লাগার কারণে আমাদের বিবেক আমাদেরকে জাগিয়ে দিচ্ছে যে খবরদার, এটা পরে নামাজ পড়া যাবে না, এটা পরে নামাজ পড়া যাবে। তেমনি ভাবে হালাল খাবার, আমাদের 3.5 হাত বডিটা দিয়েছেন কে? পিছনে যারা, তাদের বডিটা দিয়েছেন কে? আমাদের এই 3.5 হাত বডিটা যে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, যেই দেহটাকে আবৃত করার জন্য আমাদের পোশাকটাকে পরিচ্ছন্ন রাখার ক্ষেত্রে আমি আপনি এত সতর্ক, সে আল্লাহর দেয়া 3.5 হাত বডিটাকে পবিত্র রাখার প্রয়োজন আছে না নাই? সেই বডিটা দিয়ে আল্লাহর কাছে ইবাদতে বন্দেগীতে দাঁড়াবো, আল্লাহর সামনে দাঁড়াবো, সেই শরীরটার পবিত্রতা আছে না নাই? সেই শরীরটার পবিত্রতা সর্বাগ্রে, সবার আগে। সেই বডিটা পবিত্র করে আমার জ্ঞাতসারে, আমার শরীরে আমি কোনো হারাম ভক্ষণ করব, وحل حلاله وحرم حرامه وادخل الله الجنة। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, وحل حلاله, যে ব্যক্তি হালালকে হালাল জানলো আর যে ব্যক্তি হারামকে হারাম হিসেবে জানলো এবং মেনে নিল, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে সহজেই প্রবেশ করবে। সুতরাং হালালকে হালাল জানতে হবে, যেটা হালাল আছে, যেটা বৈধ আছে, সেটাকে জানতে হবে এবং মানতে হবে। তেমনি ভাবে যেটা হারাম, আল্লাহর কাছ থেকে নিষিদ্ধ করা হয়েছে, সেটা থেকে বিরত থাকতে, তার জন্য আল্লাহর জান্নাত। সুতরাং এখান থেকে বাঁচার কোনো সুযোগ আছে? وَكُلُوا وَاشْرَبُوا وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আকুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, আমার দেয়া যে রিজিক রয়েছে সেখান থেকে খাও, সেখান থেকে ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না, ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি অপচয় করেন তাকে পছন্দ করেন না। এখন এই যে আল্লাহ বলছেন আল্লাহর দেয়া রিজিক থেকে আমাদেরকে খেতে, অপচয় করতে না। অপচয় আমরা কিভাবে করি? ধরে নেন আপনি পানি খাবেন, আপনার এখন ভিতরে চাহিদা আছে 1 গ্লাসের, আপনি ঢাললেন 1 গ্লাস, খেয়ে নিলেন, শেষ, অসুবিধা নাই। কিন্তু আমরা যেটা করি, আপনার ভিতরে চাহিদা আছে অর্ধেক গ্লাসের, ঢেলে ফেললেন 1 গ্লাস, খেলেন অর্ধেক, বাকি অর্ধেক রয়ে গেল, এই পানিটা কি হলো? অপচয় হলো কি হলো না? এই পানিটা অপচয় হলো। আপনি পানিটা ঢালার সময় আপনাকে নিজে বিবেকটাকে নিজেই বিচার করবেন, আমি খাবো এখন কতটুকু, এতটুকু, ওকে ঢাললাম এত। কিন্তু আপনি ঢেলে নিলেন, কথা বলতেছেন আর পানি ঢালতেছেন, গ্লাস পুড়ে গেছে, একটু খেয়ে পুরোটা রেখে দিলেন। এখন আপনার মুখের যে খাবারটা সেটা তো আরেকজন নাও খেতে পারে, এই পানিটা যে আপনি রেখে দিলেন, এই পানিটা তো আরেকজন আসলে সে পানিটাকে ফেলে দিয়ে আবার পানি ঢেলে খাচ্ছে। এই যে পানিটা ফেললো, এই পানিটা অপচয় করা হলো কি হলো না? কথা বলেন না, অপচয় করা হলো কি হলো না? অপচয় করা হলো। অজু করতে গেলাম, অজুর ট্যাপটা ছেড়ে দিলাম, অজুর ট্যাপটা এমন ভাবে ছাড়লাম ফুল স্পিড, এখন আপনি হাত দিচ্ছেন, হাতে একটু পানি নিচ্ছেন, হাতটা ধুইলেন, আবার কুলি করার সময় আপনি এক কোষ পানি নিয়ে আসলেন, এদিকে পানিটা ঝরঝর করে পড়ছে, এটা কি অপচয় হচ্ছে কিনা? অপচয় হচ্ছে। আমাকে আপনাকে সতর্ক থাকতে হবে, পানিটাকে কম ছেড়ে দিব, একটু ছোট করে ছাড়লাম, হালকা করে ধরলাম, মুখে দিলাম, যাতে করে পানিটা অপচয় না হয়। এতটুকুন সতর্কতাও আমাদের থাকার দরকার না? কি বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকুন পানি দিয়ে ওযু করেছেন আমরা মুসলমানরা জানি না। আমরা যেই পরিমাণ পানি ওযুতে ব্যবহার করি, এই পরিমাণ পানি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল সেরেছেন। সুবহানাল্লাহর আস্তে বলেন। যেই পরিমাণ পানি এখনকার সময় আমরা অপচয় করি, এভাবে ছেড়ে দিয়ে এত পরিমাণ পানি দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল সেরেছেন। কিন্তু আমি আপনি, আমাদের কাছে অবস্থা হচ্ছে কি, আমাদের যখন থাকে তখন আমরা সেটার মূল্যায়ন করি, যখন নাই তখন হাহাকার, আল্লাহ শেষ, সরকার তো পানিয়ে দিতেছে না, সরকার তো বিদ্যুতে দিতেছে না, সরকার তো এই দিচ্ছে না, ওই দিচ্ছে না। কিন্তু যখন আমার কাছে এটা আছে, আমি কি সেটার সঠিক ব্যবহার করছি কিনা? কি বলেন? সঠিক ব্যবহার করছি আমরা? বাসার মধ্যে এক রুমে একজন, 3 রুমে 3 জন, ফ্যান চলতেছে কয়টা? 3টা। এর মধ্যে আমি এই রুম থেকে ওই রুমে গিয়ে আধা ঘন্টা আবার গল্প করে আসলাম, ফ্যান অফ করার কোনো খবর, লাইট অফ করার কোনো খবর। এটা কি অপচয় হবে? এটার অপচয় হবে? এই যে আপনি এখান থেকে ওখানে গেলেন, ফ্যান অফ করলেন না, চলতেছে, এখন আপনার বিবেক বলবে যে, আপনার কাছে তো মনে হবে যে বিল তো আমার টাকায় দিব, কিসের অপচয়? বিষয়টা এমন না? জোর বিল তো মাস শেষে আমার ইনকাম করা টাকা দিয়েই দিব, এটার অপচয় কিসের? নাকি? এই যে আপনি অপচয় করলেন, আমার আপনার
যে রিজিকটা বরাদ্দ আছে, আমার আপনার ব্যবহারিক যত কিছু বরাদ্দ আছে, এগুলো কমে যাবে কিনা? আল্লাহর কাছ থেকে যত আদম সন্তান এই জমিনে আসছে আর এসেছে, আসবে, প্রত্যেক আদম সন্তানের, বনি আদম সন্তানের রিজিক পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা বরাদ্দ করে দিয়েছেন কিনা? সেই রিজিক থেকে আমি যদি অতিরিক্ত করে থাকি তাহলে কমবে কারটা? মৃত্যুর আগে আমাদের অনেক সময় অবস্থা এমন হয়, মৃত্যুর আগে আমাদের অনেক সময় আমরা খাবার খেতে পারি, অথচ খাবারের কোনো অভাব, ওই যে আমার রিজিকটা আগেই আমি পূরণ করে ফেলেছি, ওই যে আমি আমার রিজিকটা আগেই পূরণ করে ফেলেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা যখন খাবার খাবে এত পরিমাণ বেশি খাবার খেও না, একেবারে এত পরিমাণ খাবার বেশি খেও না, এটা তোমাদের শরীরের জন্য বদ হজম হবে। খাবারের নিয়ম আল্লাহ রাসূল শিখিয়েছেন, এক ভাগ থাকবে খাবার দিয়ে পরিপূর্ণ, আরেক ভাগ থাকবে পানি দিয়ে পূর্ণ, আরেকটা অংশকে বলেছেন খালি রাখতে। এটা হচ্ছে সুন্নাহ, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা যখন খেতে বসি আমাদের আর কোনো এগুলো খবর থাকে? যতক্ষণ খাবার আছে ততক্ষণ চলতে থাকে। আল্লাহ রসুলের সামনে কোন সাহাবী যদি অতিরিক্ত খাবার খেয়ে সামনে আসতেন এবং ওই সাহাবী যদি ঢেকুর দিতেন, হিকাব উঠতো, ঢেকুর দিতেন, আমরা ঢেকুর দেই না খাবার বেশি হলে? ঢেকুর দিলে আল্লাহ রসুল তাকে বলতেন, তুমি দূরে সরে যাও। আল্লাহু আকবার বলেন। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাহ নয়। আল্লাহ রসুল ওই সাহাবীকে স্পষ্ট বলে দিলেন, তুমি দূরে সরে যাও, অর্থাৎ তুমি এখন একটু দূরে থাকো, তোমার ঢেকুরের কারণে দুর্গন্ধ ছড়াতে পারে, আশেপাশে মানুষদের কষ্ট হতে, এবং এই যে বদ হজমের ঢেকুর, এটা ক্ষতি, এটা রোগ জীবাণু ছড়াতে। সুতরাং আমরা যখন খাবার খাবো এই বিষয়ে সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। এখন বলবেন তো হুজুর, আমরা যখন আপনাদের দাওয়াত করি তখন তো আপনি এই ওয়াজ করেন না নাকি? এখন আমরা পড়ি বিপদে। কেমন বিপদ? ধরেন নূর আলম ভাই এবং ইউসুফ হারুন ভাই সহ ওনারা কয়েকজন প্রতি জুমায় আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করছেন, আমাদেরকে খেতে নিয়ে যান। খাবারের আইটেম করে 7-8টা। এখন ওনাদের দাবি হচ্ছে সবগুলো থেকে হুজুর খাওয়া লাগবে একটু একটু করে। এখন আদর করে মহাব্বত করে খাওয়ান ভাইরা। এই যে খাবারটা খেতে গিয়ে আমাদেরকে যতই ওয়াজ করে আমি হুজুর, কিন্তু আমাকেও জবাব দিতে, যতই আদর করে খাওয়া, বেশি খেলে হিসাব দেয়া লাগবে, সতর্ক থাকা লাগবে। সুতরাং আমি হুজুর হই আর যেই হই, আমাদেরকে রিজিকের বিষয়ে আল্লাহর কাছে জবাবদিহি করতে, এবং এই খাবারটা অবশ্যই হালাল ইনকামের হতে হবে। কিসের ইনকামে হতে হবে? শতভাগ হালাল ইনকাম হতে হবে। আমার একটা তবিয়ত হচ্ছে, আমি মসজিদে যেখানেই দায়িত্ব নেই আমি সেখানে বলি যে কারো যদি হারাম ইনকাম থাকে দয়া করে আপনি আমাকে দাওয়াত দিবেন, দয়া করে আপনি আমাকে দাওয়াত দিবেন। আমাকে শুধু দাওয়াত নয়, আপনি আমাকে হাদিয়াও দিবেন না, এটা আমার কোনো আপত্তি নাই। কেন এটা? কারণ হচ্ছে আমি যদি জানি কোনোভাবে যে আপনি হারামের সাথে সম্পর্কিত আর ওই টাকায় আমাকে খুশি করার জন্য হাদিয়া দিচ্ছেন, এর জন্য কার কাছে জবাব দিতে হবে? কার কাছে জবাব দিতে হবে? আল্লাহর কাছে জবাবদিহি করতে
তবে এখান থেকে বাঁচার কোনো সুযোগ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবার দিয়েছেন, হালাল করে খাবার দিয়েছেন যেমনি ভাবে, তেমনি ভাবে আমাদের কাছ থেকে এই খাবারের বিষয়ে জবাবদিহিও নেবেন। আমার ভাইয়েরা, আরেকটা বিষয় যেটা হচ্ছে মাদকতা। মদ ইসলামী শরীয়তে হালাল না হারাম? ইসলামী শরীয়তে মদ হালাল না হারাম? কেমন হারাম? চিরস্থায়ীভাবে হারাম। কাছাকাছি যাওয়া যাবে, খাওয়া যাবে, খাওয়া তো দূরে থাক, এর সংস্পর্শে যাওয়া যাবে। মদ উৎপাদন যিনি করবে, বিক্রয় যিনি করবে, যিনি এটা বহন করবে, প্রত্যেককেই একই পরিমাণ শাস্তি ভোগ করা। এটার যদি কেউ সমর্থন করে তাকেও এটার কি করতে হবে? শাস্তি ভোগ করতে হবে।